হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ লেসন অ্যান্ড গুড ইভিনিং টু অল অফ ইউ। দেখো, আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের থার্ড পার্ট। এর আগের ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেখানে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ভ্যারাইটির কোশ্চেন থাকে। আজকে আমি টপ 5 কোশ্চেন করাচ্ছি এবং ডিফারেন্ট টাইপের। তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা কমন পেতেও পারো। সো খাতা পেন ইউজ করবে যখন আমি ভিডিও বানাবো, এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবে সাবস্ক্রাইব করার পর, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। বারবার রিকোয়েস্ট করছি যে তোমরা খাতা পেন একটা নেবে অবশ্যই, এবং কোশ্চেনগুলোকে মার্ক করে রাখবে আর বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা ভিডিও দেখার পরে, মানে যা যা ডাউট আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, মাই নেম ইজ প্রীতম। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেট গেট স্টার্টেড। দেখো, প্রথম কোশ্চেন বলেছে, হোয়াট সাম অফ মানি will amount to rupees 520 in 5 years and rupees 568 in 7 years at simple interest। কি বলছে যে কিছু অঙ্কের টাকা, এখানে কিছু অঙ্কের টাকাটাই বের করতে দিয়েছে, সেটা হলো প্রিন্সিপাল বের করতে দিয়েছে। যখন আমরা একটা লাইন পড়ব, তার অর্থ বোঝার সাথে সাথে সেটাকে আমরা লিখে নেব পরীক্ষাতে, খুব যেন সুবিধা হয়, খুব ফাস্ট যেন করতে পারি। তো প্রিন্সিপাল আমাকে এখানে বার করতে দিয়েছে। হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু, সেই অঙ্কের টাকাটা 520-তে রূপান্তরিত হবে 5 বছরে, এবং 568 টাকা হবে, এই অ্যামাউন্ট হবে 7 বছরে অ্যাট সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল আমি লিখে রাখি অ্যামাউন্ট আর টাইম, সেটা ইয়ারে দেওয়া আছে। একটা হলো 5 বছর, একটা হলো 7 বছর, ডিফারেন্স কত? 2 বছর। আর অ্যামাউন্ট দেখো, একটা হলো 520 আর একটা হলো 568, ডিফারেন্স কত এর মধ্যে? 48। তাহলে এই যে 48 অ্যামাউন্ট, এটা যে হলো সেটা কি? সিম্পল ইন্টারেস্ট, এসআই। সিম্পল ইন্টারেস্ট কত বছরে? 2 বছরের। 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত কি দাঁড়ালো আমার? 48। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 24। হিসেব করে দেখো, আমি যদি প্রথমটা ইনক্লুড করি তাহলে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত গিয়ে দাঁড়ায়? 24 × 5, 4 5 20, হাতে আমার 2, 120। 120 টাকা, এটা হলো সিম্পল ইন্টারেস্ট। কিসের? 5 বছরে। তাহলে আমরা একটা জিনিস কি জানি, যে সিম্পল ইন্টারেস্ট ইজ ইকাল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। বাট আনসার বের করতে দিয়েছে প্রিন্সিপালের, তাহলে প্রিন্সিপাল ইজ ইকাল টু কী হবে? প্রিন্সিপাল ইজ ইকাল টু হচ্ছে অ্যামাউন্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। এখানে সিম্পল ইন্টারেস্ট কত কি দাঁড়িয়েছে? 120। 120 আমার সিম্পল ইন্টারেস্ট। অ্যামাউন্ট কত আছে দেখো, 520। এর ডিফারেন্স কত হচ্ছে? 400। দিস ইজ প্রিন্সিপাল, 400। এখানে বলেছে এ সাম অফ rupees 800 amounts to 920 in 3 years at the simple interest if the rate is increased by 3% per annum। প্রতি বছরে যদি 3% করে বৃদ্ধি পায়, তাহলে what will be the sum amount to in the same period। অর্থাৎ সেম পিরিয়ড বলতে এখানে 3 বছরের কথাই বলেছে। এখন একটা জিনিস কি বলেছে, যে কোনো অঙ্কের টাকা, এখানে হচ্ছে 800 টাকা, সেটা 920-তে পরিবর্তিত হচ্ছে 3 বছরে অ্যাট সিম্পল ইন্টারেস্ট, এত রেটে। কিন্তু যদি 3% করে প্রতি বছর এই রেটটা যদি বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে সেই অ্যামাউন্ট কত গিয়ে দাঁড়াবে? অ্যামাউন্ট বর্তমানে কত আছে যদি দেখি, সেটা হলো 920, কিন্তু 3% করে যদি বৃদ্ধি পায় তাহলে কত গিয়ে দাঁড়াবে সেম পিরিয়ডে, সেটাই আমাদের আনসার ফাইন্ড আউট করতে দিয়েছে। ভেরি সিম্পল অঙ্ক, শুধুমাত্র আমরা নির্দিষ্ট ক্লুকে ফলো করব। কি বলেছে দেখো, যদি পার ইয়ারে 3% করে বৃদ্ধি পায়, পার ইয়ার যদি 3% করে বৃদ্ধি পায়, তাহলে বলো 3 বছরে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 3 × 3 = 9%। ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমার কি পরিবর্তন হচ্ছে, সেটা হলো অ্যামাউন্টের কি পরিবর্তন হবে, সেটা আমার খেয়াল করা দরকার। দেখো, অ্যামাউন্ট কত আছে, সামটা হচ্ছে 800, ইনক্রিজড অ্যামাউন্ট বলে লিখছি আমি এখানে। ইনক্রিজড অ্যামাউন্ট আছে 800, তার 9%, তাহলে 72 টাকা, এত টাকা। এটা হলো ইনক্রিজড অ্যামাউন্ট। আমার ছিল কত?
920, তার সঙ্গে আমি অ্যাড করে দেবো, ছিল আমার 920 এই অ্যামাউন্ট ছিল, তার সঙ্গে অ্যাড করে দেবো 72, করলে 992 এত টাকা। 3% করে পার ইয়ারে বৃদ্ধি পাওয়ার জন্য লাস্ট পর্যন্ত আমার অ্যামাউন্ট কত কি দাঁড়ালো? 992 টাকা। থার্ড কোশ্চেন অফ দিস ভিডিও, the amount rupees 2100 becomes rupees 2352 in 2 years at simple interest. If the interest rate is decreased by 1%, what is the new interest? দেখো এখানে বলেছে যে 1% ডিক্রিজ করছে কি ইন্টারেস্ট রেট, আর এর মান সেটা আমার কমে আসছে, আর এর মান সেটা কমে আসছে, কিন্তু প্রিভিয়াস কী ছিল আমি কিন্তু এখানে জানি না। তাহলে আমার একটা জিনিস বুঝতে পারছি, আর এর মান ফাইন্ড আউট করতে হবে এবং ডিক্রিজ হওয়ার পরে নিউ রেট অফ ইন্টারেস্ট কী হবে সেটা আমাদেরকে বার করতে হবে। ক্লিয়ার? তাহলে রেট অফ ইন্টারেস্টের আমরা যে ফর্মুলা জানি সেটা হলো SI ইন্টু 100/PT। ক্লিয়ার? তার আগে এখন আমরা যে বের করব আর এর মানটা, সেটা বের করার আগে আমাকে তাহলে SI বের করতে হবে, কারণ SI এর মান আমরা কিন্তু জানি না। ক্লিয়ার? কিন্তু টি এর মান জানি, আমরা টি এর মান জানি এবং প্রিন্সিপাল জানি। কেন? দেখো অ্যামাউন্ট বলেছে 2100 টাকা, এটা হলো আমার অ্যামাউন্ট প্রিন্সিপাল, এবং সেটা 2352 টাকাতে পরিবর্তিত হচ্ছে 2 বছরের সিম্পল ইন্টারেস্টের। এখন ইন্টারেস্ট রেটের পরিবর্তন হওয়ার ফলে, কমে যাওয়ার ফলে একটা নতুন ইন্টারেস্ট কত হবে সেটা আমাকে বের করতে হবে। নিউ SI কি হবে বার করতে দিয়েছে, তাহলে নিউ রেট অফ ইন্টারেস্ট আগে আমাকে জানতে হবে। কী করে বের করবো আমি? তাহলে আর এর মানটা আগে দেখি কী বেরোয়। SI মানে কত আছে দেখো, আগে এখানে সাইডে লিখে রাখছি, দেখো প্রিন্সিপাল কত আছে আমার 2100, এবং অ্যামাউন্ট কত গিয়ে দাঁড়াচ্ছে 2352 টাকা। তাহলে এর মধ্যেকার যে ডিফারেন্স কত গিয়ে দাঁড়ায় সেটা হলো 252, এটাই হচ্ছে আমার ইন্টারেস্ট। ক্লিয়ার? এখন তাহলে ইন্টারেস্টের জায়গায় কোনটা বসাবো? এটা হলো সিম্পল ইন্টারেস্ট, তাই না? তাহলে 252 এখানে বসালাম, গুণ 100, এখানে হচ্ছে 2100 ইন্টু 2, এটা যদি আমি কাটি, 2 1 2, 2 2 4, 6 2 12, 0 0 কাটলো, এখানে হচ্ছে 6%। পুরনো রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে আমার 6%, তাহলে নিউ রেট অফ ইন্টারেস্ট কি ডিক্রিজ করেছে, অর্থাৎ কমে গেছে। তাহলে 6 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই, 1% যেহেতু ডিক্রিজ করেছিল, তাহলে হবে 5%। তাহলে নিউ SI এটাই আমার আনসার যেহেতু বের করতে দিয়েছিল, তাহলে কি আনসার হয়? PTR/100। পি এখানে কত আছে? পি এর কোনো পরিবর্তন ঘটেনি, এটা হলো 5%। ইয়ার এর কোনো পরিবর্তন ঘটেনি, সেটা হলো 2 বছর। এখানে 100 নিচে 0 0 কাটলাম, তাহলে 5 2 10, 2 1 0 রুপিস। তাহলে 210 এটা গিয়ে দাঁড়ালো আমার নতুন SI সিম্পল ইন্টারেস্ট। ফোর্থ কোশ্চেন, দেখো এখানে বলেছে যে rupees 800 becomes rupees 956 in 3 years at a certain rate of simple interest। 800 টাকা সেটা 956-তে পরিবর্তিত হচ্ছে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট রেটে। ইফ দি রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 4%, যদি বর্তমানে যে রেট অফ ইন্টারেস্টটা আছে সেটা যদি পরিবর্তিত হয়, বেড়ে যায়, তা এবং বেড়ে গিয়ে যদি 4% বৃদ্ধি পায়, হোয়াট অ্যামাউন্ট উইল 800 বিকামস ইন 3 years? তাহলে 800 টাকা এই অ্যামাউন্টটা 3 বছরে গিয়ে যে নতুন অ্যামাউন্ট হবে, সেই অ্যামাউন্টটা কী হবে সেটা আমাদেরকে বের করতে দিয়েছে। ক্লিয়ার? অ্যামাউন্ট কিন্তু আমার পরিবর্তন হয়নি, সরি ভুল বললাম, এখানে কিন্তু যে প্রিন্সিপালটা সেটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র কিসের পরিবর্তন হয়েছে? রেট অফ ইন্টারেস্টের। অ্যামাউন্ট যেহেতু বার করতে দিয়েছে, তাই এখান থেকে আমি অ্যামাউন্ট বার করব, নতুন অ্যামাউন্টটা। একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে 3 নম্বর কোশ্চেনে যেটা দেখালাম তার সঙ্গে পুরো সিমিলার, কোনো পরিবর্তন নেই। তাই আমি খুবই আস্তে আস্তে করাচ্ছি, বুঝতে কোনো অসুবিধা যেন তোমাদের না হয়। দেখো প্রিন্সিপাল সেটা আছে আমার 800 টাকা, এবং অ্যামাউন্ট কত বলেছে সেটা হলো 956 টাকা। যে ডিফারেন্সটা সেটা হলো 156, এটা আমার তাহলে হবে সিম্পল ইন্টারেস্ট। এটা হলো আমার সিম্পল ইন্টারেস্ট। এখান থেকে তাহলে প্রথমে আমি কী বের করবো সেটা হলো রেট, কারণ প্রিভিয়াস রেট আমাকে জানতে হবে। কেন? বর্তমান রেট কিন্তু পরিবর্তন হয়েছে, সেটা হলো 4%। তাহলে প্রিভিয়াস রেটটা আমার জানা দরকার, সেটা হলো সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100/PT। ক্লিয়ার? সো SI আমার কত হবে? 156, যেটা এখান থেকে বার করলাম, ইন্টু 100,
না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। এখানে দেখো কাটছি, এখানে হলো 8, 3 দিয়ে কাটলে 3 5 15 2, তাহলে 52/8, 4 দিয়ে কাটলে 4 13 52, 4 2 8, তাহলে 13/2 এত পার্সেন্ট, এত রেট ছিল প্রিভিয়াস। সো ইনক্রিজড যে রেট হবে সেটা কি, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 4%। কত ছিল? 13/2 করলে কত হয়? 4 2 8 মানে হলো 21/2, তার অর্থে কত হয়? 10.5 এত পার্সেন্ট। তাহলে নিউ ইন্টারেস্ট আমার কি হবে? নিউ সিম্পল ইন্টারেস্ট কত হবে সেটা এখান থেকে বের করি। কেন? তার কারণ আমি পরে বোঝাচ্ছি। দেখো তাহলে PTR/100 হবে। পি কত? 800। টি এর মান কত আছে? 3 বছর। রেট অফ ইন্টারেস্ট কত কি দাঁড়ালো বর্তমানে? 10.5। এখান থেকে দশমিক তুলে দিলে নিচে হলো আমার 10, 100 তো নিচে অলরেডি রয়েছে। দেখো এখান থেকে আমি এখন কাটছি, এটা যদি কাটি 8, এখানে 5 দিয়ে কাটলে 5 2 10, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 1 5, 2 দিয়ে কাটলে 4, তাহলে 3 4 12, 12 × 21 করলে আমার হয় 252। ক্লিয়ার? এখন তাহলে অ্যামাউন্ট কি গিয়ে দাঁড়াবে? অ্যামাউন্টের সূত্র কি? অ্যামাউন্টের সূত্র হচ্ছে সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমার কত আছে? 800। নিউ সিম্পল ইন্টারেস্ট আমার কত বেরোলো? যার জন্যই কিন্তু নিউ সিম্পল ইন্টারেস্ট আমি বের করলাম। নিউ সিম্পল ইন্টারেস্ট কত গিয়ে দাঁড়াচ্ছে? হচ্ছে 252। তাহলে আনসার কত হয়? 1052। ক্লিয়ার? ভেরি ইজিলি কিন্তু এই কনসেপ্ট অ্যাপ্লাই করে তোমরা করতে পারো। আমি একই কনসেপ্ট অ্যাপ্লাই করছি বাট ডিফারেন্ট টাইপের, কোনোটার ইন্টারেস্ট বের করতে দিচ্ছে, কোনোটার অ্যামাউন্ট বার করতে দিচ্ছে, বাট লজিক কিন্তু সেম। লাস্ট কোশ্চেন অফ দিস ভিডিও, দেখো বলেছে যে ₹6,000 বিকামস ₹7,200 ইন 4 years। অ্যামাউন্ট এখানে যেটা বলেছে সেটা হলো 7,200 টাকাতে পরিবর্তিত হচ্ছে 4 বছরে। কত অ্যামাউন্ট, কত পরিমাণ টাকা? 6,000 টাকা। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট বিকামস 1.5 টাইমস অফ ইটসেলফ, যা রেট অফ ইন্টারেস্ট ছিল তার থেকে এটা যদি 1.5% নয় 1.5 গুণ যদি বৃদ্ধি পায়, দি অ্যামাউন্ট অফ সেম প্রিন্সিপাল ইন 5 years উইল বি। অ্যামাউন্ট তাহলে কত হবে? 5 বছরে যখন প্রিন্সিপাল আমার সেম রয়েছে, শুধুমাত্র ইয়ারে পরিবর্তন হয়েছে 5 বছরে এবং 4 বছরের জায়গাতে 5 বছর হয়ে গেছে। ক্লিয়ার? আর একটা জিনিস পরিবর্তন হয়েছে, দেখো এর আগের অঙ্কগুলোতে তোমরা দেখেছো যে সেখানে বলা হয়েছিল যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বা কত পার্সেন্ট কমেছে। এখানে কিন্তু পার্সেন্ট না বলে কত গুণ বৃদ্ধি পেয়েছে তার কথা এখানে বলেছে, বাট প্রসেস কিন্তু সেম। তাহলে আমরা কি লিখব? প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। প্রিন্সিপাল আমার কত আছে? 6,000 টাকা, এটার কোনো পরিবর্তন হয়নি সেটা বলে দিয়েছে, এবং 7,200 টাকা এটা আমার অ্যামাউন্টে গিয়ে পরিণত হয়েছে, এটা হচ্ছে আমার 1,200 টাকা, এটা হলো সিম্পল ইন্টারেস্ট প্রিভিয়াস। ক্লিয়ার? সো বাই ইউজিং ফর্মুলা আমরা এখান থেকে প্রথমে রেট অফ ইন্টারেস্ট বের করবো, এটা হলো প্রিভিয়াস রেট অফ ইন্টারেস্ট। তাহলে SI × 100/PT। এখানে PT কত হবে? পি মানে হলো প্রিন্সিপাল, যার কোনো পরিবর্তন হয়নি। ইয়ার হচ্ছে 4 বছর। খেয়াল করে দেখো প্রথমে 4 বছর বলেছে, পরে 5 বছরে কত হবে অ্যামাউন্ট সেটা আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে। সো এখানে SI কত কি দাঁড়ালো? 1200, বড় হচ্ছে 100, এখানে একটা শূন্য একটা শূন্য, ওপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য আমি কেটে দিলাম, 6 এর সঙ্গে কাটলে এখানে 20, সো 5%। ক্লিয়ার? এখন নিউ রেট কত গিয়ে দাঁড়াবে? নিউ রেট পার্সেন্ট আমাকে বের করতে হবে। কত গুণ বৃদ্ধি পেয়েছে? 3/2, অর্থাৎ 1.5 করলে কত হয়? 3 5 15, 15 অর্থে কত হয়? 7.5%। তাহলে নিউ রেট অফ ইন্টারেস্ট আমাকে প্রথমে বের করতে হবে, যেহেতু অ্যামাউন্ট মানে আমরা কি জানি? অ্যামাউন্ট মানে হলো সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। প্রিন্সিপাল তো আমার সেম, সেটা হলো 6,000 টাকা, বাট নতুন যে SI সেটা তো আমরা জানি না, তাহলে নতুন SI টাকা হবে নিউ SI বলে লিখছি, সেটার ফর্মুলা একই, PTR/100। পি কত আছে? প্রিন্সিপালের কোনো পরিবর্তন হয়েছে? এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, বলেই দিয়েছে। এবং নিউ টাইমটা কত? 5 বছর, এবং রেট কত আছে? 7.5, নিচে আমার 100, এখান থেকে দশমিক যদি তুলে দিই তাহলে নিচে হচ্ছে 10, একটা শূন্য, এখানে 3টে শূন্য, 3টে শূন্য কাটলো, তাহলে 30 আর 75, 30 আর 75 যদি আমি
গুণ করি তাহলে হচ্ছে 0, 3 5 15, 3 7 21, 22, তাহলে 2250 এত টাকা। তাহলে এর সঙ্গে আমি অ্যাড করে দেবো 2250 টাকা। আনসার কত হলো? 8250 এত টাকা। এটা হলো আমার নতুন অ্যামাউন্ট। কত বছরে? 5 বছরে, যখন প্রিন্সিপালের কোনো পরিবর্তন হয়নি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং কার্যকরী একটা ভিডিও বানানোর চেষ্টা আমি করছি প্রত্যেকটা ভিডিও বানানোর মাধ্যমে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ।